জঙ্গলের ভিতর অন্ধকারাচ্ছন্ন একটি ছোট্ট গ্রামে একটা ঘন প্রাচীন গাছ ছিল। আর অদ্ভুতভাবে এই গাছটা সবসময় ফিসফিস করত। গ্রামের সবাই সেজন্য এই গাছটিকে হুইসপারিং ট্রি বলে ডাকত। গাছটি গোপন কথা ফিসফিস করে বলতো বলে কেউ এর কাছে যেত না। সেই গ্রামেই ছিল একটি সাহসী ছোট্ট মেয়ে, তার নাম ছিল লিলি। সে চিন্তা করলো এই গাছটির রহস্য উদ্ঘাটন করতেই হবে। তাই সে একদিন একটি লণ্ঠন হাতে নিয়ে জঙ্গলের পথে পা বাড়ায়। পিছন থেকে তার মা অনেক ডাকলেও সে রহস্য উদ্ঘাটনের জন্য বেরিয়ে পড়ে। হঠাৎ করে একটি গাছের কাছে পৌঁছাতেই লিলি ফিসফিস করে একটি আওয়াজ শুনতে পায়, আর সেই আওয়াজটা আসছিল সেই হুইসপারিং ট্রি থেকেই। লিলি, লিলি, আমাকে সাহায্য করো। লিলি হুইসপারিং ট্রিয়ের এই আওয়াজটি শুনতে পেয়েই গাছটির সামনে দাঁড়িয়ে যায় এবং সাহস করে বলে, আমি তোমার জন্য কি করতে পারি? লিলি, জঙ্গলের ভিতরে একটা কালো বাতাস ছড়িয়ে গিয়েছে। কেউ একজন সাহসী মেয়ে পারে আমাদের এই বিপদ থেকে উদ্ধার। লিলি হুইসপারিং ট্রিয়ের এই কথাগুলো শুনতে পেরে অনেকটা ভয় পেয়ে গেলেও সাহস রেখে সে বলে, আমি তোমার জন্য কি করতে পারি? তখন হুইসপারিং ট্রিটি বলে ওঠে, লিলি, জঙ্গলের ভিতরে গহীন বনে রয়েছে আরো একটি গাছ। সেখানে একটি আলোক উজ্জ্বল পাথর রয়েছে। যে পাথরটি নিয়ে এসে আমার কাছে রাখলে সেই কালো ধোঁয়াগুলো বন্ধ হয়ে যাবে আর আমরা রক্ষা পাবো। লিলি গাছটির কথা শুনে জঙ্গলের গহীন বনে অনেক ভয় পেলেও সাহস রেখে চলে যায় এবং সেই পাথরটি দেখতে পারে। লিলি সেই পাথরটি নিয়ে এসে গাছের গোড়াতে রাখতেই একটি উষ্ণ আলো পুরো বন জুড়ে ছড়িয়ে পড়ল। লিলি, তোমাকে অনেক ধন্যবাদ। আমি আর কখনো ফিসফিস করব না। জঙ্গলে প্রাণ ফিরে পেল আর লিলি সেই বন থেকে চলে আসলো। গ্রামবাসীরা লিলিকে অনেক ধন্যবাদ জানালো। লিলি পরিচয় দিল সে একটি সাহসী মেয়ে। কখনো কখনো একটু সাহসী পারে অনেক বড় বড় বিপদ থেকে আমাদের রক্ষা করতে। লিলি একটি ছোট্ট মেয়ে হয়ে আমাদের তাই শিক্ষা দিয়ে গেল।